আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি পরীক্ষা 2026 অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য গভর্নমেন্ট অলরেডি শর্ট সিলেবাস দিয়ে দিয়েছে। সেই শর্ট সিলেবাসের দুটো সাবজেক্ট অর্থাৎ সাধারণ গণিত এবং উচ্চতর গণিত, এই দুটো বিষয় আমি তোমাদের আজকে একটু বিস্তারিত বুঝিয়ে বলবো। যারা এবার নবম থেকে দশম শ্রেণীতে উঠছ অর্থাৎ যারা 2026 সালে পরীক্ষা দেবে এসএসসি, তাদের জন্য সাধারণ গণিতের যে অধ্যায়গুলো সিলেক্ট করা হয়েছে সেই অধ্যায়গুলো হলো, দেখো, সাধারণ গণিত এসএসসি 2026 শর্ট সিলেবাস। সাধারণ গণিত থিওরিটিক্যাল নাম্বার টোটাল 100, এখানে কিন্তু কোনো প্র্যাকটিক্যাল নাই। সো 100 মার্ক থিওরিটিক্যাল, এই 100 মার্ক এমসিকিউ এবং ক্রিয়েটিভ এই দুই ভাগে বিভক্ত হবে কিনা এটা কিন্তু এখনো ক্লিয়ার না। এখন আসো, যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর মধ্যে প্রথমে আছে দ্বিতীয় অধ্যায় যেটা সেট ও ফাংশন, তারপরে রয়েছে তৃতীয় অধ্যায় যেটা বীজগাণিতিক রাশি, তারপরে রয়েছে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, অষ্টম অধ্যায় বৃত্ত, নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, ষোড়শ অধ্যায় রয়েছে পরিমিতি এবং ফাইনালি সপ্তদশ অধ্যায় রয়েছে পরিসংখ্যান। এই অধ্যায়গুলো তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে। টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টা অধ্যায় তোমাকে দশম শ্রেণীতে শেষ করতে হবে, অর্থাৎ 9টা অধ্যায়ের প্রিপারেশন নিয়ে 2026 সালে তোমাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এটা সাধারণ গণিতের। এখন আসে উচ্চতর গণিতের। উচ্চতর গণিতের যে বিষয়গুলো, টোটাল 100 মার্কের এক্সাম, তার মধ্যে থিওরিটিক্যাল আছে 75 মার্কস, অর্থাৎ প্র্যাকটিক্যালে থাকবে তাহলে 25। থিওরিটিক্যাল মার্কসটার মধ্যে আসলে ক্রিয়েটিভ এবং এমসিকিউ এই দুইটা ভাগ আছে। এতদিন আমরা জানতাম, এখন এটা থাকবে কিনা এখনো কিন্তু ক্লিয়ার না। এখন আসলে যে অধ্যায়গুলো আছে, প্রথমে আছে দ্বিতীয় অধ্যায় যেটা বীজগাণিতিক রাশি, তারপরে আছে সপ্তম অধ্যায় যেটা অসীম ধারা, অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি, এখানে ত্রিকোণমিতি আংশিক থাকবে, অর্থাৎ ত্রিকোণমিতি টোটাল যে 3টা অধ্যায় রয়েছে 8.1, 8.2, 8.3, এখান থেকে সামান্য একটু বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আসলে নবম অধ্যায়। নবম অধ্যায় আছে সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। তারপরে দশম অধ্যায় আছে দ্বিপদী বিস্তৃতি, একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, এটা একটা বড় অধ্যায়। দ্বাদশ অধ্যায় আছে সমতলীয় ভেক্টর এবং চতুর্দশ অধ্যায় রয়েছে সম্ভাবনা। এই চ্যাপ্টারগুলো অর্থাৎ টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা চ্যাপ্টার রয়েছে উচ্চতর গণিতের। সো এই হলো তোমাদের মোটামুটি সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের শর্ট সিলেবাস। যারা এসএসসি 2026 পরীক্ষার্থী, তোমাদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করো, আর আমার ফেসবুক পেজ ফলো করো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।